পাঁচটা দিয়ে এই পাঁচটার অস্তিত্ব বুঝতে পারি, বুঝতে পেরেও আমরা বিস্তৃত হয়ে যাই, ভগবানকে ভুলে যাই। আর এই কথা ভগবান জানতেন, তাই তিনি কি বললেন? গীতাতেই বললেন, কি বললেন? অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনু আশ্রিতম পরম ভাবম অদনন্ত মম ভূত মহেশ্বর। কি বললেন? আমি যখন পৃথিবীতে মানুষ রূপে অবতীর্ণ হই, মূর্খরা আমাকে কি করেন? মানুষ ভেবে অবজ্ঞা করেন। তারা আমার এই পরম ভাব জানতে পারেন না। কারা জানতে পারেন? কারা জানতে পারেন? বহুনাম জন্মান্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। বহুবার জন্মার পরে, সাধারণ মানুষ নয়, বহুবার জন্মার পরে জ্ঞানবান মানুষরা বহুবার জন্মার পরে আমি বাসুদেব, এই যে সর্বকারণের কারণ, তাই জানতে পারেন। যদি জানতে পারেন তাহলে কি হয়? যখন জেনে যায় তখন তারা কি করে? তারা সমস্ত কিছু আমাকে অর্পণ করে দেয়। কিরকম? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা চোচ। সমস্ত কিছু আমাকে ত্যাগ করে দাও, তোমার যা কিছু আছে ধর্মকর্ম সব আমাকে ত্যাগ করে দাও, আমি তোমাকে কি করব? মোক্ষ প্রদান করব। আর এই গীতা কার বাণী? ভগবানের বাণী। এখানে কি আছেন? নবম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম পুস্তক অবগমম ধর্ম সুসুগম কর্তব্য অব্যয়ম। এই জ্ঞান সকল বিদ্যার রাজা, অতি উজ্জ্বতম, অতি পবিত্র, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এখানে কোনো গালগপ্প নাই। অন্যান্য ধর্মে আছে জমি কিভাবে ভাগ করবেন, মেয়ে কতটুকু পাবে, সন্তান কতটুকু পাবে, কিভাবে আপনি উন্নতি করবেন, এখানে এইসব গল্প নাই। আছে লীলাবিলাস, ভাগবতে যাবেন, ভগবান ভক্তের লীলাবিলাস আছে। এখানে আছে কি? প্রকৃত জ্ঞান। কি বলছেন? সর্ব উপনিষদ যোগদা গোপালনন্দন